আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, সার্জিসের বিয়ে নিয়ে ময়ূর রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ইনি বিয়ে করে ফেলেছেন। আর ওনার বিয়ের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ফেসবুকে ভারতের মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূর রঞ্জন। খবরে বলা হয়েছে, ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার আলোচিত সাংবাদিক নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার 31 জানুয়ারি রাতে ময়ূর রঞ্জন তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান। তিনি ক্যাপশনে লিখেন, "থাকবে না এমডি সার্জিস আলম, আর আইবুড়া থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি।" বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানায় ভারত থেকে। ভালোবাসা রইল ময়ূর রঞ্জন ঘোষ। জানা গেছে, শুক্রবার নতুন জীবনের পথে পা রেখেছেন সার্জিস আলম। এদিন বিকেলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর জানান। সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, "নবজীবনে পর্দাপন্ন অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক।" পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সার্জিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়। প্রশ্নগত ময়ূর রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলে নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয়। দর্শক, ভারতের মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ, যাকে বাংলাদেশের সবাই মলম বিক্রেতা কিংবা জোকার ময়ূর রঞ্জন ঘোষ বলে আসছিলেন। এর একটাই কারণ হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার সংবাদ উপস্থাপনের যে অঙ্গভঙ্গি, তার শরীরের যে অঙ্গভঙ্গি দেখিয়ে সংবাদ উপস্থাপন করেন, কখনো স্টুডিওর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে যান, আবার ওই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে এসে তিনি খবর উপস্থাপনা করেন। যেই কারণে তিনি বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত ভাইরাল ময়ূর রঞ্জন ঘোষ এবং মলম ময়ূর রঞ্জন ঘোষ বলে তিনি আলোচিত সমালোচিত। সেই ময়ূর রঞ্জন ঘোষ সার্জিস আলমের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ময়ূর রঞ্জন ঘোষ সমন্বয়কদের দেখে উনি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছেন। ওনাদেরকে নিয়ে বিভিন্নভাবে আকৃতি বিকৃতি করে সংবাদ উপস্থাপনা করছেন।